হ্যালো, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। চারিদিকে তো পুজো শুরু হয়েই গেছে। আমার ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি দেখতে পেলাম ১ বছর আগের এই এডিট করা ভিডিওটা আমি কেন যে আপলোড করিনি, মানে আমার খুব ফানি লাগছিল ব্যাপারটা। তো যাই হোক, এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। অনেক দেরি হয়ে গেল, অনেক ভিডিওর মাঝে হারিয়ে গেছিলো, তো আজকে সেটাই শেয়ার করছি। আমাদের দশমীর সেকেন্ড পার্টটা, আমাদের দশমী হয় কিভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর চলো, আমরা পাবনা বাজার থেকে নদীর ঘাটে নৌকাতে উঠলাম। এই হচ্ছে আমার বোন, পাশেই মাস্তুতো বোন। এটা আমাদের ফুলজোর নদী, আমাদের এই নদীতেই দশমীর বিসর্জনগুলো হয়। নদী বেশ ভালোই ভরা ছিল। সারা বছরে এই একবারই আমরা নৌকাতে চড়ি, আর বাকি সময়ও সেভাবে চড়া হয় না। তো আমার এটা কাকুর বন্ধুরা মিলে, সবাই মিলে এই নৌকাটা প্রতিবারই ভাড়া করে, জানি না এবার করবে কি না। তো আমরা উঠেছিলাম আর কি। আর আমরা দ্বিতীয়বার শাড়ি পরার সাহসটা করিনি, কারণ প্রচণ্ড গরম ছিল। আর এই গরমের মধ্যে আমি পরেছিলাম মাসির দেওয়া সালোয়ার কামিজ। একদম অরিজিনাল অডিওগুলো রাখতে পারছি না, কারণ প্রচুর গান বাজছিল, সাথে ঢাকের শব্দও ছিল। আর আমরা সবাই গল্প করছিলাম, 7 আপ কেউ খাচ্ছিল, চিপস ছিল। এই দিনগুলো আসলে ছোটোবেলার কথা অনেক মনে হয়। তখন মনে হয়তো বা চিন্তা কম ছিল, আনন্দ বেশি ছিল। তখন জামা কম হতো, কম না হলেও এখনকার চেয়ে তো কমই হতো, তারপরও মনে আনন্দ ছিল। দিন দিন যেন পূজার আনন্দ কমেই যাচ্ছে। বিভিন্ন দুশ্চিন্তা, শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা। তো যাই হোক, আশা করি সবার পুজো যেন এবার ভালো কাটে। দেখেছো একটা নৌকায় কি পরিমাণ মানুষ উঠেছে? এইরকমই হয়, প্রতিটা নৌকা ভর্তি মানুষ। আগে মেয়েরা কম উঠতো, আর এবার যেহেতু দশমী আমাদের ওখানে 2বার পালন হয়েছে, আমি এটা 2024 সালের কথা বলছি, এই জন্য আরও বেশি মানুষ ছিল আর কি। ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে বরের হাতে ফোনটা ধরিয়ে দিলাম, করো তুমি ভিডিও। এই যে প্রতিবারই মোটামুটি নৌকায় উঠি, সামনের জায়গাতে কখনো বসার সাহস করতে পারি না। নৌকায় উঠি ঠিকই, সাঁতার তো জানি না, ভয় লাগেও অনেক। তারপরও বছরের একটা দিন একটু সাহস নিয়েই উঠে পড়ি, আর সন্ধ্যা লাগার আগে আগেই নেমে যাই। এবার পুজোর আগেই যে পরিমাণ বৃষ্টি, জানি না পুজোর মধ্যে কি হবে। চেষ্টা করব ছোট ছোট বা বড় ব্লগ করার, দেখা যাক। নৌকা দিয়ে যেতে যেতেই দেখা হয়ে গেল একদম স্কুল কলেজের বন্ধুর সাথে। ওর নাম বৈদ্যনাথ পাল, তো আমরা ইয়ার্কি করে ওকে বলি চৈদ্যনাথ। তো ওর সঙ্গে দেখা হয়ে গেল, ও আমার ভিডিও করা দেখে একটু পোস্টস দিল। এটা সম্ভবত সিমলার প্রতিমা, তো ও ওই নৌকাতে এসেছে। আমরা নৌকা থেকে নৌকায় কিন্তু কমিউনিকেশন করছিলাম। এই হচ্ছে আমার বোন জামাই, ওর এবার প্রথম নৌকাতে বিজয়া দশমী দেখা, তো ও খুব এনজয় করছিল। নৌকা ভ্রমণ কার না ভালো লাগে, আর সাথে যদি হয় এরকম সুন্দর আবহাওয়া, তাহলে তো আর কথাই নেই। আমার বড় কিন্তু সাঁতার জানে না, ও কিন্তু বেশ মজাই করেছিল। এরকম অনেক নৌকাই দেখতে পাওয়া যায় যেখানে মানুষ সংখ্যা মোটামুটি কম, তার চেয়ে বক্সের ভারী বেশি। আবার সবাই একই রকম গেঞ্জিও পরে, তো ভালোই লাগছিল, সবাই খুব আনন্দ করছিল। অনেক নৌকা কিন্তু আবার 2টা নৌকা একসঙ্গে যুক্ত করেও এরকমভাবেও নৌকায় অনেকে ভাড়া করে। আমরা একদম এই নৌকার কাছাকাছি ছিলাম। ওই যে পাশ দিয়ে আরেকটা প্রতিমা সহ নৌকা যাচ্ছে। এরকম প্রতিমা সহ, প্রতিমা ছাড়া নৌকাও কিন্তু চলে সেই দিন। এরই মধ্যে ঘটে গেল একটা মজার ঘটনা। কেউ একজন দশমীর এই দিনে মুকুটটা নদীতে ভাসিয়ে দিয়েছিল, তো সেটা আমরা আবার নৌকা করে যেতে সেই মুকুটটা ভাসতে ভাসতে আমাদের কাছে এসে পৌঁছায়। তারপর ওটা আমরা কাকুর মাথায় পরাই। কাকু ভাস্তি জামাইদের সঙ্গে মুকুটটা তাদের সামনে পরে মজা করছিল। তো সবাই সেটা নিয়েই একটু হাসাহাসি করছিল। কাকুর শালিও ছিল, কাকিমণিও ছিল। তো সবার কাছেই তো বিয়ের দিনটা খুব ইম্পর্টেন্ট, তো সম্ভবত কোনো একটা কিছু মেমোরি চলে এসেছিল মনে।
তাই নিয়ে সবাই হাসাহাসি করছিল। এই যে কাকুর শালি ছিল, শালি কিছু একটা বলছিল হাসির, আমরা সবাই খুব মজা করছিলাম। এই করতে করতেই মোটামুটি সন্ধ্যা সন্ধ্যা ভাব। শরতের আকাশে সন্ধ্যাটাও কি অদ্ভুত রকমের সুন্দর, তাই না? আমাদের একটু পরেই নেমে যেতে হবে, আর বেশিক্ষণ হয়তো নৌকাতে থাকতে পারবো না। বিয়ের মুকুট পরা হলো, আর কেন মা কাকিমাদের ঘুমটা দেওয়া হবে না, এই জন্য সেই পোজে আবার সবাই ছবি তোলা হচ্ছে। নৌকায় তো দশমীতে উঠেছি ঠিকই, কিন্তু পাড়ার নৌকাতে ওঠা আর নিজেদের লোকের সাথে নৌকার ওঠার মধ্যে বিস্তর পার্থক্য মজার। এই যে যেমন আমাদের এই মহামায়া সংঘের নৌকাতে উঠেছে আমার ভাইয়েরা, তো ওরা তো বেশ মজা করছিল। ওই যে রামাবলী গায়ে যে নাচছে, ওর নাম জয়, ও খুব ভালোই নাচে। এখানে আমার ভাই তন্ময়ও ছিল, অর্কও ছিল। তো ওদের মজা দেখেই ভালো লাগছে। একটা বয়স আসলে মনে হয় মজা করার চেয়ে কেউ বা কারা কারা আনন্দ করছে, সবাই ভালো আছে, এটা দেখেই খুশি লাগে বেশি। সূর্য ডুবতেই চললো, এবারের মতো নেমে যেতে হবে। আশা করি ব্লগটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমি চেষ্টা করছি ব্লগগুলো দেওয়ার, ছোটোখাটো হোক বা বড় হোক। দেখা হবে নিশ্চয়ই এবারের পুজোর ব্লগগুলোতে, তো সবাই সাথে থেকো। কেমন ব্লগ দেখতে চাও সেটাও জানাতে পারো, কমেন্ট করে জানাতে পারো এই ব্লগটা কেমন লাগলো। বিসর্জন হয়ে যাওয়ার পরে যেখানে যেখানে পুজো হয় সেখানে ঠিক ছোট্ট করে কোনো রিচুয়ালস থাকে। এই জায়গাটাতেই গত 2-3 দিন কত জাঁকজমকভাবে সাজানো ছিল। আজ বিসর্জন হয়ে গেল। আজ বলতে 2024 সালের কথা বলছি। আশা করি এবছরের পুজো সবার অনেক ভালো কাটবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।